আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি জানাবো ইবলিস শয়তান কিভাবে সকালে সমুদ্রের উপর সিংহাসন স্থাপন করে এবং কিভাবে তার মৃত্যু হবে। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশুদ্ধ হাদিস রয়েছে, যা থেকে জানা যায় যে ইবলিস এখনও জীবিত এবং প্রতিদিন পানির উপর তার সিংহাসন স্থাপন করে। কুরআনে বলা হয়েছে যে তাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেয়া হয়েছে। ইবলিসের একটি সিংহাসন রয়েছে যা সমুদ্রের উপর অবস্থিত। সে তার সিংহাসনে বসে থাকে এবং প্রতিদিন শয়তানদের পাঠিয়ে দেয় এবং তার প্রেরিত শয়তানরা মানুষদের মধ্যে বিভ্রান্তি ও ফিতনা সৃষ্টি করে। আল্লাহ তাআলা আমাদের বলেছেন যে ইবলিসের সন্তান-সন্ততি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তবে কি তোমরা আমাকে ছেড়ে ইবলিস ও তার সন্তানদের বন্ধু হিসেবে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের শত্রু। ইবলিসের সন্তান ও বংশধরদের জন্ম হয়, তারা খায় ও পানও করে। তারা সাধারণ মানুষদের মতো বসবাস করে, কিন্তু ফেরেশতারা জন্ম নেয় না, খায় না, পানও করে না। এর থেকে প্রমাণিত হয় যে ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল বরং তারা জিনদের অন্তর্ভুক্ত ছিল। আর ইবলিস শয়তানরা পৃথিবীতে বসবাস করে। তারা নির্জন স্থান, মরুভূমি, বাথরুম, ময়লা জায়গা বা কবরস্থানেও বসবাস করে বেশিরভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব জায়গায় প্রবেশ করার আগে দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন। তারা বিশেষ করে মুমিনদের উপর প্রভাব ফেলার চেষ্টা করে যাতে তারা সঠিক পথ থেকে সরে যায়। যখন ইবলিসের মৃত্যু আসবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিবে যে তাকে সবচেয়ে কঠিন আযাবের মাধ্যমে মৃত্যুর স্বাদ গ্রহণ করাতে হবে। এই বিষয়ে একটি বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন, আমি তোমাকে অসংখ্য ফেরেশতা দিয়েছি যারা আকাশ ও পৃথিবীর সকল শক্তি ধারণ করে। আজ আমি তোমাদের ক্রোধ ও শাস্তির পোশাক পরাবো। তুমি আমার এই ক্রোধ নিয়ে অভিশপ্ত ইবলিসের কাছে যাও এবং তাকে মৃত্যু দাও। এবং মালাকুল মউত এমন একটি রূপ ধারণ করবে যা আকাশ ও পৃথিবীর সব প্রাণী দেখলে আতঙ্কিত হয়ে পড়বে। যখন সে ইবলিসের কাছে পৌঁছবে তখন ইবলিস এমনভাবে চিৎকার করবে যা পৃথিবীর পূর্ব পশ্চিমের সবাই শুনলে জ্ঞান হারিয়ে ফেলবে। মৃত্যুর ফেরেশতা তখন বলবে, দাঁড়াও ওহে অভিশপ্ত, আজ তোমাকে সেই মৃত্যুর স্বাদ নিতে হবে যা মানুষদের বিভ্রান্ত করার মাধ্যমে তুমি অর্জন করেছ। ইবলিস তখন ভয়ে পালানো শুরু করবে। সে প্রথমে পূর্ব দিকে পালাবে, কিন্তু সেখানে মালাকুল মউত দাঁড়ানো থাকবে। এরপর সে সমুদ্রে লুকানোর চেষ্টা করবে, কিন্তু সমুদ্র তাকে ফিরিয়ে দেবে। তারপর সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালাতে থাকবে, কিন্তু কোথাও সে আশ্রয় পাবে না। অবশেষে সে আদম আলাইহিস সালামের কবরের সামনে গিয়ে দাঁড়াবে। সে বলবে, হে আদম, তোমার কারণে আজ আমি ধ্বংসের মুখে। মালাকুল মউত তখন বলবে, আমি তোমাকে জাহান্নামের কঠিন শাস্তি দেব। ইবলিস কাঁদতে থাকবে, আর্তনাদ করতে থাকবে মাটিতে গোড়াগড়ি করে। অবশেষে সে সর্বোচ্চ যন্ত্রণা অনুভব করবে। এরপরে কি হবে সেটা আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন সে সময় কি হবে। আসুন আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতের বাসিন্দা করেন, আমিন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।